যমুনা ফিউচার পার্কে অভিযানের খবর শুনে ব্যবসায়ীদের পলায়ন। অভিযানের খবর পাওয়া মাত্রই দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা। প্রশ্ন থেকে যায়, চালানো করা হচ্ছে, এই কারণে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন। অবৈধ কিছু লুকানোর চেষ্টা নাকি শুধু আতঙ্ক? গভীরভাবে অনুসন্ধানের পর জানা যায় রাজধানীর বৃহত্তম শপিং মলগুলোর মধ্যে অন্যতম যমুনা ফিউচার পার্ক। তবে সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানের খবর সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। অনেক দোকানদার হঠাৎ দোকান বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করে। খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েকটি দোকান দীর্ঘদিন ধরে ভ্যাট ও ট্যাক্স প্রদান না করেই ব্যবসা পরিচালনা করছিল। বিশেষ করে দোকান 233 পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নকল বা ভেজাল যে প্রসাধনী সামগ্রী এইগুলোই বিক্রি করছেন, ইনি হোলসেল করছেন, এই কারণে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন। পণ্যের উৎপত্তিস্থল ও আমদানির যথাযথ ঘোষণা ছাড়াই সেগুলো বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এক ব্যবসায়ী জানান, তাদের বেশিরভাগ পণ্য বিদেশ থেকে আমদানি করা হলেও সঠিকভাবে কাস্টম ডিক্লারেশন দেওয়া হয়নি। কিন্তু পণ্যের উৎস কানাডা ও নিউ ইয়র্ক বলে দাবি করা হলেও যথাযথ কাগজপত্রের অনুপস্থিতি এবং কর ফাঁকির অভিযোগ থেকে আসে। এটা যেমন আসছে, এটা কানাডা থেকে আত্মীয় আসছে, আপনার কাছে দিয়ে দিয়েছেন। নিউ ইয়র্ক লেখা আছে তো? জি, কিন্তু কানাডা থেকে আসছে। 80% প্রোডাক্ট আছে কার্গোতে আসুক, এরোপ্লেনে আসুক, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে যে যথাযথ আইন অনুসরণ করবো, নিয়ে আসতে হবে, তাই না? কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। এয়ার কার্গোর মাধ্যমে আসা এসব পণ্য নিয়ে সন্দেহ দেখা দেয়, বিশেষত ভ্যাট সংক্রান্ত জটিলতার কারণে। তদন্তে আরো উঠে আসে যে কিছু প্রসাধনী পণ্য যেমন ব্রাইটেনিং ও অ্যান্টি এজিং ক্রিম, যেগুলো দুবাই বাজারের বলে দাবি করা হচ্ছিল, সেগুলোর মেয়াদোত্তীর্ণ তারিখ পর্যন্ত লেখা ছিল না। ব্রাইটেনিং এন্ড অ্যান্টি এজিং এন্ড ব্রাইটিং। জি স্যার। কোন দেশে তৈরি এটা? এটা স্যার দুবাই থেকে আসে, এটা আমার বাজার থেকে নিয়ে আসে। কোন বাজার? এমনকি বেশ কিছু পণ্য ছিল মেমো বা কেনারসের ছাড়াই। এসব কারণে অভিযানে জোর দেওয়া হয়েছে। ওই চার্জ দিয়ে কিছু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনে। ভোক্তা এবং ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা। এই ঘটনা থেকে ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই সতর্ক হওয়া জরুরি। আমরা যেটি দেখলাম যে নামি দামি, বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে, কিন্তু তার যে সোর্স, জেনুইন সোর্স, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। উচিত কেনার আগে পণ্যের বৈধতা যাচাই করা, বিশেষ করে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে। অন্যদিকে ব্যবসায়ীদের উচিত যথাযথ ভ্যাট প্রদান ও কাস্টমস ডিক্লারেশন নিশ্চিত করা। এই ধরনের অনিয়ম চলতে থাকলে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, ভোক্তা অধিকার ও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। পেপারলেস বিজনেস করা হচ্ছে এখানে, কোন রকমের ডকুমেন্ট এখানে নেই। এই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা করে 60,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। সতর্কতা ও স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা পরিচালনা করলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।